কালার জমে, যে দেখো না কালারগুলো দেখো এত সুন্দর। নদীতে নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। সকাল বাজে 10টা। তো আজ আমি আপনাদেরকে তো কালকে দেখিয়েছিলাম, তো কালকে একটু যেহেতু লেটে হয়েছিল, তো আমি ওই সোফার যে কভারগুলো ছিল সেগুলো কিন্তু ধুইনি, তো আজকে ধুয়ে দিয়েছি। আপনারা মাকে বলতে দিদি তোমার যাকে কেন দেখাও না, মা তো বলে দিয়েছিল কারণটা। তো আজকে যেটির সাথে আপনাদের না হয় একটু পরিচয় করিয়ে দেবো, বেশি ক্যামেরা একটা আসেনি, তো আপনাদের একটু দেখিয়ে দেবো। কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার এখানকার মধ্যে সব থেকে সুন্দর গোলাপ এটা। তবে এটা হচ্ছে এবছর প্রচণ্ড আঘাত পেয়েছে মনে হয়। ডালগুলো কেটে দেওয়ার পরেই হচ্ছে বর্ষাটা একদম বন্ধ হয়ে যায়, মানে বৃষ্টি আসা বন্ধ। তো তখন থেকে ডালগুলো শুকনা শুকনা। এবার এই পর্যায়ে দাঁড়িয়ে যে এত সুন্দর ফুল দিয়েছে, এটাই অনেক। তবে মাটিগুলো এমন বাজে হয়ে যাচ্ছে দিনের দিন, এটাকে আমাদের পরিষ্কার করতে হবে। আমি ভাবছি কি বলুন তো, এখানকার যে ফুল গাছগুলো আছে এগুলোকে আর তুলবো না, এই ফুলগুলো এখানেই থাকবে, আর এই ঘাসগুলো এখানে রেখে দেবো। আগের আমাদের এক সময় ছিল, আমি পুরনো ভিডিও চ্যানেলে যদি যান তাহলে দেখতে পাবেন যে এরকম সবুজ ঘাস পুরোটা জুড়ে ছিল, এত ভালো লাগে দেখতে। কি বলুন তো, এই গোলাপের কথা মাথায় রেখে আমরা ভাবলাম যে ঘাস আছে, যদি গোলাপ গাছটা পুষ্টিটা কম পায়, এবার চাইলে আমরা যদি ওখানে মাছ বরাবর যদি গোলাপের গোড়ার দিকটা শুধুমাত্র ঘাসটাকে কেটে ফেলে দিতাম তাহলেই হয়ে যেত। এবার দেখে খুব ভালো লাগে যে এত সুন্দর সবুজ সবুজ ছিল, ব্যাকগ্রাউন্ডটাও খুব ভালো লাগে দেখতে। তো যাই হোক, এবছর আর ওটার উপরে বলে দিয়েছি যে ওরকম ঘাসগুলো যাতে না তুলে। আর এখানে তো পেঁয়াজের খোসা ঢেকে ভেজে দিয়েছে। ও হ্যাঁ, পর্তুলিকে কয়টা ফুটেছে তার দেখাই। এই যেখানে একটা ফুটেছে, আর এই যেখানে ফুটেছে, এগুলো তো হচ্ছে নর্মালগুলা। আর এখানে আছে প্রত্যেকটা থোকা থোকা ফুলগুলো এখানে আছে। আর আপনাদেরকে তো বলেই দিলাম যে কালকে যেহেতু ওটা তোলা হয়েছে, সোফার যে কার্পেটটা ছিল, তো সেটা অনেক লেটে হয়ে গেছিলো, এই জন্য কালকে কিন্তু ধোয়া হয়নি। তো আজকে আমি ধুয়ে দিয়েছি। আর আমাদের বাড়ির ভিতরে আর কি একটা টার ছিল, সেটা আর কি চিকন ছিল, টারটা সেভাবে বাঁধা ছিল না। কি ওয়েট এটা তো নদীতে নদীতে মানে কার্পেটটা এত ভারী হয়েছিল, মানে কার্পেটটা দেওয়ার সাথে সাথে কিন্তু তারটা একদম হেলে গিয়েছিল, আপনারা তো দেখিয়েছেন। এখন কার্পেটটাকে পিছনের দিকে নিয়ে যাব। আজকে ওয়েদারটা দেখুন কত সুন্দর। আর বাড়ির পিছনের গাছটা দেখুন, মনে হচ্ছে না দূরে একটা পাহাড় আছে। গাছটা কিন্তু আগে প্রচণ্ড সুন্দর ছিল দেখতে, এখন তো গাছটা দিন দিন বয়স বাড়ছে গাছের। এই যে মাঝখানে যে গ্যাপগুলো ছিল না, আগে এটা ছিল না, একদম মনে হচ্ছে যে পাহাড় উপরে থাকে ওই চূড়াটার মতন, একদম অবিকল পাহাড়ের মতন। তবে সময়ের সাথে সাথে তো বার্ধক্য চলে আসছে গাছটার, এবার এই জন্যই আর কি গাছটার পাতাগুলো এরকম গ্যাপ লাগছে। তবে বর্ষাকালে একটু ভরাট হয় গাছটা। আসলে আপনারা তো দেখলেন, আমরা ওই তারটা দিলাম, তারটা একদম হেলে পড়ে গেল মানে তারটার ওই গিটটাই খুলে গেছে। এবার এর জন্য আমরা পিছনের দিকে যাব। পিছনের রাস্তাটা কদিন আগে আমরা পরিষ্কার করেছি, বৃষ্টি হতে এত বাজে হয়েছে। আজ প্রচণ্ড রৌদ্র পড়েছে, তাই পিছনের দিকে একটা বাঁশের তার আছে, সেটার মধ্যে আমি শুকাতে দিব। ওখানে বুবাই বসে এডিট করছিল, তাই আমাকে ও কথা বললো। আমি তো ক্যামেরা স্ট্যান্ডও আনি নাই। এটা আমাদের বাড়ির পিছনের দিকটা, আর এই জায়গাটা কিন্তু ভীষণ সবুজ সবুজ। কদিন পরে তো এটা যখন চাষ করার জন্য এটা দিয়ে যখন এটা চাষ করবে, তখন এই জিনিসটা আর থাকবে না। ভীষণ সুন্দর যায়। আমাদের বাড়ির সামনটা ট্রাক্টর দিয়ে অলরেডি চাষ করে ফেলেছে, এবার এই কারণে ওর সবুজ যে ব্যাপারটা ছিল ওটা নেই। আর আমাদের বাড়ির ভিতরে যে তারটা ছিল, সেটা কিন্তু রোহানের বাবা টাঙিয়েছিল, সেটা একদম চিকন, তো কোনো ভারী জিনিস দিলে আর কি হেলে পড়ে তারটা, তাই আমরা পিছনের দিকে নিয়ে গেছি। ওটা কিন্তু আমাদের জায়েদের তার, তো এবার আমাদেরও এরকম করে একটা বাঁশ টাঙিয়ে দিতে হবে, যেহেতু ভারী ভারী কাপড় ধুতে হয়। পিছন দিকটা আসলে এত ভালো লাগে, চারিদিকে দেখুন গরু,
ছাগল এই পাশে একদম মানে পুরো গ্রামের দৃশ্যটা আপনারা এখানে দেখতে পাবেন। আমি তো ভয়ই পেলাম, পিছনে যেবে আসলো। চলো তো নদী যাই, একটু দেখে আসি কেমন নদীটা। নদী যাই চলো তো। দরজাটা খুলে রাখছি ঘরে। থাক তাড়াতাড়ি যাই, ভুট্টার ক্ষেত মাঝখান দিয়ে আমরা একটু নদী যাই দেখি, অনেকদিন থেকে যাওয়া হয় না। এদিকে আসলাম যখন, তো চলুন আপনাদের সাথেও নিয়ে যাবো ওদিকে। আলোটা তো এবার এর জন্য কীরকম দেখা যাচ্ছে। তো এই যে মা আর আমি যাই ঘুরে আসি নদীতে। ডাইরেক্ট আপনাদের মানে সামনের দিকটা একদম জঙ্গল না, আমাদের এদিকে যাওয়া খুব কম হয়। আমার বাবার বাড়িতে আবার একদম পরিষ্কার, সব সময় মানে নদীতে যাওয়া যায়। এখানে যেমন ভয় লাগে, একা একা যেতে খুব ভয়। মামার বাড়ি ওখানে, আপনাদের ওখানে যদি যাই তাহলে আপনাদের ওখানে নিয়ে যাব। আর আমার একটা প্ল্যান আছে একটা জায়গায় যাওয়ার, মামার বাড়িতে গেলে আপনাদেরকে পরে দেখাবো। আগে বলে রাখি না, দেখা গেল যেতেই পারলাম না। রাস্তাটা কোথায়? এই যে আলিকে দিয়ে চলো না, এসে দিয়ে। ও হ্যাঁ হ্যাঁ আছে। আগে তো এখানে ফাঁকা জায়গা ছিল পুরোটাই, তো এখন যেহেতু ভুট্টা ক্ষেত, তো জায়গাটা চেনাই যাচ্ছিল না। আর রোহন বলছিল যে মা কোন দিকে রাস্তা। আর এই যে বাড়ির পিছন দিকে ভুট্টার যে গাছগুলো, তো সেগুলো গাছ এত বড়, সন্ধ্যার দিকে কিন্তু ওদিকে যাওয়াই যায় না, বড় বড় শিয়াল বের হয়। বড়টা হলে গিয়ে বড়টা একটু শক্ত শক্ত তো সময় লাগে। দাদা কিন্তু কোথায় রাখছিল ওইখানে না? দাদা যেটি কিনে একসঙ্গে রাখছে। হ্যাঁ ওই জায়গাটাতে। আমাদের এখানে আছে যে আগে বিশেষত হতো যে যাদের যাদের জমির পাশেই ওখানে হচ্ছে দেহ নিজের জায়গায় মানে ওখানে মানে। আর রোহান আমাকে জিজ্ঞাসা করছে যে মা দাদাদের আর জেঠিকে কোথায় রেখেছে। দাদা বলতে প্রিয়া শ্বশুর মশাই, মানে আমার কাকা শ্বশুর, আর আমার হচ্ছে ঠাকুমার শাশুড়ি। আপনারা তো প্রত্যেকেই জানেন একদিনে মারা গিয়েছিল 4 ঘন্টা আগা পিছা করে। তো এই যে এই জায়গায় রেখেছিল, তো সেটাই আমি ওকে বলেছিলাম যে এখানে রেখেছে। আর যেহেতু আমরা অনেক দিন আগে দোলং নদী আপনাদেরকে দেখিয়েছিলাম, তো ও বললো যে মা চলো তাহলে একটু নদীতে যাই। আর আমারও ইচ্ছা হচ্ছিল যে একটু নদীটাকে দেখার। কদিন আগে তো এখানে স্নানের মেলা হলোই, তো তখন তো আসতে পারিনি। তো আজ হঠাৎ পিছনে দিকে এসে মনে পড়লো, তো ভাবলাম আপনাদেরও দেখিয়ে দিই। ওদিকটা গেলে ভালো হইতো মা। আর জঙ্গলে দেখুন কত সুন্দর ফুল ফুটেছে, তো নিয়ে নিলাম ফুলগুলো। কাঁঠাল মাখাটা এটা নাকি এমনি, তবে না আমরা খেয়েছি, দারুণ টেস্ট কিন্তু কাঁঠাল, খুব ভালো লাগে। এটা হচ্ছে ওই তেঁতুল দিয়ে আমরা করেছি দেখে এটা টেস্ট, এমনিতে কিন্তু অতটা টেস্ট না। আর কাঁঠালটাকে ছোটো ছোটো করে ওটাকে একটু থেতো করে খেলে অনেকটা কাঁচা আমের মতো লাগে মনে হয়। কি ফুল, ফুলটা ধরো, আমরা একটু পিছু না না কপি ফুলটা তো ছোটো, এটা অনেকটাই বড়। ফুলটাকে পাড়া যদি যেত আপনাদের দেখাতে পারতাম। নিচেও একটা পড়ে না, কোনো বাস টাস নেই, একটা পেরে দেখাতাম আমি। এই যে আমি এই হ্যাঁ এটা কী করে পারা যায় এটাকে, কার লাঠি নেই কোনো। এই করছে। আর জঙ্গলের ফুলগুলো কিন্তু আমরা যে দামি দামি ফুলগুলো নিই সেটার থেকে কম নয়, এত সুন্দর দেখতে। তো ফুলগুলো তুলে নিচ্ছি আমি। এবার ওই ফুলগুলো তোলার পরে আমার মনে হলো যে কাঁচাগুলো বেশি সুন্দর দেখতে। এবার অনেক চেষ্টা করছি আমি, এবার আপনারা তো দেখলেন আমি ওটাকে পেলাম না পারতে। তো এর জন্য পরে ওখানে দেখলাম কটা শুকনো ফুল পড়ে আছে, তো ওই কতগুলো ফুলগুলোকে আমি তুলে নিয়ে নেব। দেখ আবার দামাল গাছ আছে, লাগবে আবার। ওগুলো একদম নষ্ট হয়ে গেছে, বাদ দিয়ে এটাই হবে, এটাই হবে, লাগবে না, এটা ঠিক আছে, নষ্ট হয়ে গেছে দেখো না। কি গাছ, গাছটা রোহান একদম হাঁপিয়ে যাচ্ছে, তবুও ছাড়ছে না। আর আমাদের এখানে তো বড় বাঁশ থাকলে তবু পারা যেত, গাছটা কিন্তু অনেকটাই উঁচু, কিন্তু ফলগুলো দেখতে ভীষণ সুন্দর। কোনটা রাস্তা? এইটা। ভুট্টার সাথে সাথে আমাদের ওই যে ফুলটা আনলাম আমরা, ওই ফুলটার মা নিয়েছে, আমি নিয়েছি এই যে 3টা ভুট্টা। এবার এবার ফুলগুলো এত সুন্দর, পরে অন্য দিন মানে আজকে যদি সময় পাই আজকে আসবো, না হলে হচ্ছে অন্য দিন দেওয়া যাবে। ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, এই জন্য ভিডিওটাকে আর বাড়াবো না।
আর আসার সময় আমরা কয়েকটা ভুট্টা নিয়েছি। তো এগুলো সবগুলো ভুট্টার গাছ কিন্তু আমার কাকা শ্বশুরের। তো আপনাদেরকেও সেটা দেখানো হয়নি, তো ভিডিও করা হয়েছে, যেহেতু ভিডিওটা অনেকটাই বড় হয়েছে। তো হয়তো চেষ্টা করব কালকে নাহলে আপনাদেরকে ওটাকে দেখিয়ে দিব। আর আমাদের সোফার যে কার্পেটটা ছিল সেটা কিন্তু পিছনের দিকে দিয়ে এসেছি, তো সেটা তো আপনারা দেখিয়েছেন। আর বাড়িতে যে সোফার যে কভারগুলো ছিল সেগুলোকে আমি কিন্তু বাড়িতেই দিয়েছি, যেহেতু এটা হালকা পাতলা, তো এই তারের মধ্যে দিয়েছি। আর পাশে যে রোহানের প্যান্ট জামাগুলো ছিল সেগুলোকে মিলিয়ে দিচ্ছি। আমাদের বাড়িতে রৌদ্র ঠিকই কম পড়ে, তো আজকে যেহেতু রৌদ্রটা একটু বেশি তার জন্য আমি বাড়িতেই দিয়ে দিচ্ছি। আর এগুলো তো হালকা পাতলা, তো শুকিয়ে যাবে। হয়তো মনে আছে কদিন আগে মা গাছ থেকে এই যে সামনেই গাছটা এখানে জুম করা যায় না, আমি তো ফ্রন্ট ক্যামেরা দিয়ে করছি, ও গাছ থেকে তেজপাতা ছিঁড়েছে। ওটা তো সুন্দর করে আর কটা দিন, আর একটা দুটো দিন গেলে এটা শুকিয়ে যাবে। কাল তো আপনারা অনেকে বলেছেন যে কদিন আগে তো বললে যে তোমাদের বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, যার কারণে তোমরা এই তেজপাতাগুলোকে পেরেছো। বেশ সেই অনুষ্ঠানটা কি কবে আসবে? তো এই যে সামনেই আর কদিন আছে বলুন, আজকে কয় তারিখ? আজকে 13 তারিখ, আর ওই 5-7টা দিন আছে, তারপরেই হচ্ছে অনুষ্ঠান আছে। এবার কোথায় অনুষ্ঠান হচ্ছে, কি অনুষ্ঠান হচ্ছে সেটা তো আমি দেখাবই, সেটা না হয় পরে বলবো। আর আমি আজকে আপনাদের সাথে এই যে ভিডিও শুরুতে আমি ভিডিওটা করছি, এবার করার কারণ কি বলুন তো, আমি তো ওই সকাল সকাল ভিডিওটা করছি, এত সুন্দর পরিবেশ, তো এই ভিডিওটা কালকের সাথে আজকে অ্যাটাচ করে দিয়ে দিব। এবার আমাদের সব থেকে বাজে লাগে কি বলুন তো, এই দরজাটা, মানে যখনই ভিডিওটা করি দরজাটা সামনে আসে এত বাজে লাগে। এবার আজকে এই ভিডিওটাকে আপলোড করেই আমি এই দরজাটাকে কালার করে দেবো। কালার বলতে কোনটা বলুন তো, আপাতত প্রাইমারটা দিয়ে দিই, যেহেতু ব্রাউন কালার মোটামুটি ভালো লাগবে দেখতে। তারপরে এটার উপরে মানে এই দরজাটাকে চেঞ্জ করে দেবো। খুব বাজে লাগে দেখতে আমি জানি। এবার যখন এই রুমের সেট আপটা চলছে এই বাড়ির, তখন তো আমি অনেকটাই ছোট, তখন জানতাম না কোথায় কী লাগালে ভালো হবে। এরকম মানে আমি এত বড় হয়েছি, এই সময় যদি হতো তাহলে আমি বলতাম যে এটাকে একটু পিছিয়ে দাও বা একটু অ্যাঙ্গেল করে দাও, তাহলে দেখা যেত না। এবার দরজা থেকে এলেই এই বাথরুমটাকে লক্ষ্য মানে চোখে লাগে আর কি, বাথরুমের জিনিসটা চোখে পড়ে। তোর জন্য এটাকে চেঞ্জ আজকে কালার করলে তো আপনাদের সাথে কালার করবো। এবার প্রথমে ভাবছি যে বাথরুমের দরজা কালার করলে দেখাবো আপনাদেরকে কীরকম হবে। তো ভাবলাম কোনো ব্যাপার না, খালি দরজাটাই তো কালার করবো, তাই না? তো যাই হোক, চলুন মা ওদিকে রেডি হচ্ছে। ঘড়ির কাঁটায় এখন বিকেল 4:30। তো এদিকে আমার এই যে বড় যা আর ভাস্তি, বড় যা তো আগেই ছিল এখানে, তো বড় যা গিয়েছিল ঘোকসারডাঙ্গায়, আর আমার বড় ভাস্তি আর ভাসুর এসেছিল। তো ভাসুর ঘোকসারডাঙ্গায় নেমে পড়েছে কি একটা দরকারি কাজে। ভালো ভালো শাড়িগুলো বাছাই করে রাখছি, কেন বলো তো? এটা সেম নাকি? দেখো সেম বোধহয় না? না এটা নিয়ে যাবে না বৌমা? যাবো তো যাবো না কি? হ্যাঁ যাবো। কটা বাবা? কালো কালো খুব ভালো লাগে। আমরা সন্ধ্যার দিকে গিয়েছিলাম প্রিয়দের বাড়িতে। আর আমার যা যেহেতু নাইটি শাড়ি ওগুলো নেয়নি, তো বলছিল যে চলো যাই, গিয়ে দেখি যেহেতু পছন্দ হয় নিব, যেহেতু 36 সালে এখনও নেওয়া হয়নি। তো আমি আর আমার যা গেলাম। বাড়িতে সবসময় করার জন্য এই যে দেখো না কালারগুলো দেখো এত সুন্দর। না না ওই জন্য ওইটি শাড়ি দেখো না, এটা ঠিক আছে, শাড়িটা এটা পিঙ্কটা দেখো, এটা মানে এইটা বলছিলাম। আর এদিকে আমরা কর্সেটগুলো দেখছিলাম, মানে আমার ভাসিদের জন্য। তো কর্সেটগুলো খুবই সুন্দর ছিল, তো অনেকগুলো নিয়েছে, সেগুলো আপনাদের কিন্তু দেখানো হয়নি, তো সেগুলো খুলে দেখাবো। আর ওখানে আমরা ছাড়াও কিন্তু আমার কাকি শাশুড়ি, আমার ননদ, ওরাও ছিল। আর আমরা কিন্তু প্রিয়দের বাড়ি থেকে এসে আমি আর আমার যা আর রোহান আমরা শ্রাদ্ধ বাড়িতে গিয়েছিলাম, আপনাদের তো বলেছি। দেখতে দেখতে ভিডিওটা প্রায় শেষে চলে এসেছি। আজ তবে আসি, দেখা হচ্ছে একটা আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দিবেন।